ক্লাস 11-এর ইতিহাস চ্যাপ্টার 6। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, আর সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। 3টি শ্রেণী। তাহলে 3টি শ্রেণী। মধ্যযুগে ইউরোপে কয় প্রকার সামাজিক শ্রেণী ছিল? 3 প্রকার। মধ্যযুগ বলতে কোন সময়কালকে বোঝায়? মধ্যযুগ বলতে ইউরোপের ইতিহাসের খ্রিস্টীয় 5ম থেকে 15 শতাব্দীর মধ্যবর্তী সময়কে বোঝায়। ইউরোপে কোন যুগকে অন্ধকার যুগ বলা হয়? মধ্যযুগকে। কোন সময়কালকে অন্ধকার যুগ বলা হয়? 500 থেকে 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে। সামন্তবাদ শব্দের উৎস কি? ফিউডালিজম শব্দের উৎপত্তি জার্মান শব্দ ফিউড থেকে, যার অর্থ এক টুকরো জমি। ফিউড শব্দের অর্থ কি? একখণ্ড জমি। সামন্তবাদের উদ্ভব কোথায় ঘটেছিল? ইউরোপের মধ্যযুগে। সামন্তবাদ কখন ইউরোপে গড়ে উঠেছিল? খ্রিস্টীয় 11 শতকে। মধ্যযুগে ইউরোপে প্রথম শ্রেণী কাদের বলা হতো? যাজক বা পুরোহিতদের। মধ্যযুগে ইউরোপের দ্বিতীয় শ্রেণী কাদের বলা হতো? যাজক বা পুরোহিতদের। মধ্যযুগে ইউরোপের দ্বিতীয় শ্রেণী কাদের বলা হতো? জমিদারদের। মধ্যযুগে ইউরোপে প্রথম শ্রেণী কাদের বলা হতো? যাজক বা। মধ্যযুগে ইউরোপে প্রথম শ্রেণী বলা হতো যাজক বা পুরোহিতদের, আর দ্বিতীয় শ্রেণী বলা হতো জমিদার শ্রেণীকে, আর তৃতীয় শ্রেণী বলা হতো কৃষকদের। ফ্রান্সের প্রাচীন নাম কি ছিল? গাউল। গয়কা হস্য ল। 11 শতাব্দীর পূর্বে কোন ফরাসি শাসকের শাসনে সামন্তপ্রথার ছাপ পাওয়া যায়? শ্যাল ম্যাগন। কোন উপজাতির নামে ফ্রান্সের নামকরণ করা হয়েছিল? ফ্র্যাঙ্ক। ফ্র্যাঙ্ক নামের উৎস কি? জার্মান জনগোষ্ঠী ফ্র্যাঙ্ক থেকে ফ্রান্স নামের উৎপত্তি হয়েছে। ফ্রান্স নামের উৎস কি? জার্মান জনগোষ্ঠীটি ফ্র্যাঙ্ক থেকে ফ্রান্স নামের উৎপত্তি হয়েছে। 11 শতাব্দীর পূর্বে কোন ফরাসি শাসকের শাসনে সামন্তপ্রথার ছাপ পাওয়া যায়? শ্যালম্যাগন। তালগুসা জয়ফলাকা ল জয়ফলাকা দন্তন্য শ্যালম্যাগন। ফ্রান্স নামের উৎস হলো জার্মান জনগোষ্ঠী ফ্র্যাঙ্ক। রোম সাম্রাজ্যের কোন প্রদেশ ফ্রান্সে পরিণত হয়েছিল? গাউল। গয়কা হস্য ল গাউল ল প্রদেশ। মধ্যযুগে ইউরোপের 4র্থ শ্রেণী কাদের বলা হতো? মধ্যযুগে ইউরোপের অর্থনৈতিক পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন সুদক্ষ পেশাদারী গোষ্ঠীর প্রয়োজন হয়। এর মধ্যে যেমন ব্যাংক মালিক ও আইনজীবীর মতো সুন্দর ব্যক্তিদের উদ্ভব ঘটেছে। 3 শ্রেণী কি? নবম থেকে 16 শতাব্দী পর্যন্ত সময়কালে ইউরোপে বিদ্যমান 3টি সামাজিক শ্রেণীবিভাগকে 3 শ্রেণী বলা হয়। ম্যানর কাকে বলে? জয়ফলাকা দন্তন্য র। মধ্যযুগে যৌথ কৃষি খামার। পবিত্র রোম সম্রাট উপাধি কোন সম্রাটকে দেওয়া হয়? চার্লস মেকগনিকে। ইংল্যান্ড শব্দ কোন শব্দের অপভ্রংশ? অ্যাঙ্গেলল্যান্ড। ইংল্যান্ডের বর্তমান রানী এলিজাবেথ কার বংশধর? প্রথম উইলিয়ামের। মার্ক মিলার কে ছিলেন? বিখ্যাত ফরাসি ঐতিহাসিক ছিলেন। এখানে শেষ করলাম।